জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের পরেই সক্রিয় হয় জেলা প্রশাসন। মন্দারমণি সমুদ্র সৈকতে গড়ে ওঠা 140টি হোটেলকে নোটিশ দেওয়া হয় হোটেল খালি করার। বুধবারের মধ্যে এই সমস্ত হোটেল ভেঙে ফেলার উদ্যোগও নিয়েছিল জেলা প্রশাসন, কিন্তু শেষ মুহূর্তে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই তিনি জানান, হোটেল ভাঙা হবে না, ব্যবসা করুন ব্যবসায়ীরা। রাজ্য সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি, আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম যে এখানে 140টি হোটেল ভাঙা হচ্ছে। এই চিঠি পাওয়ার পরে, কাগজপত্র পাওয়ার পরে হোটেলের তালিকাও তুলে দিয়েছিলাম রাজ্য সরকারের কাছে। এটা তুলে দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে ডেকেছিলেন। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, মুখ্য সচিবও ছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার সিদ্ধান্ত উনি জানেন না, রাজ্য প্রশাসন জানে না, রাজ্য সরকার জানে না। তাই আমরা মন্দারমণিতে হোটেল ভাঙার বিপক্ষে। আমরা সরকার, ওখানে কেউ হোটেল ভাঙতে যাবে না। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত অসংখ্য লোক বিপদে পড়ত সিদ্ধান্ত কার্যকর হলে। মৎস্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেই স্বস্তি ফিরে আসে ব্যবসায়ীদের মধ্যে। বিগত 10 দিন ধরে আমরা যে প্যানিকের মধ্যে ছিলাম, যে 140খানা হোটেলকে ভেঙে দেওয়ার যে নোটিশটা করেছিল, তার জন্য গোটা মন্দারমণি থেকে যারা আমরা অনাররা যারা ছিলাম, তারা খুব প্যানিকের মধ্যেই ছিলাম। কিন্তু আজকে যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী উনি আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের মাধ্যম দিয়ে যে বার্তাটা দিয়েছেন, আমরা তাতে কিন্তু আমরা খুব খুশি এবং আনন্দিত। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে বৈধ কাগজপত্র দেওয়ার আবেদনও জানাচ্ছেন ব্যবসায়ীরা। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, কোন অজানা কারণে মন্দারমণি এই 4টে মৌজায় এখনও পর্যন্ত মিউটেশন কনভারসেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তো সেটাও আমরা আমাদের বিধায়ক সাহেবকে জানিয়েছি, ওনার মারফত রাজ্য সরকারকেও জানাতে চাইছি যে আমাদেরকে সমস্ত বৈধ কাগজপত্র দেওয়া হোক। আমরা সরকারের যেসব নিয়মকানুন আছে অবশ্যই আমরা সেই নিয়ম মেনে আমরা হোটেল ব্যবসা করব। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত স্বস্তি, কিন্তু মামলা এখনো বিচারাধীন। আদালতও যদি পরিবেশের দিকে তাকিয়ে বেআইনি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দেন, তখন এই ব্যবসায়ীরা, পর্যটনের সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষ কোথায় যাবেন? যারা বেআইনি নির্মাণের সায় দিল, তখন কি জবাব দিতে হবে না তাদের? নিউজ টাইম।